পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে আমার দাদু ঈশ্বর অধরচন্দ্র দাস তিনি যে সরপ্রিয়া সরভাজা আবিষ্কার করেছিলেন এবং তার সেই মিষ্টির যে সুখ্যাতি সেটা সারা ভারতবর্ষ জুড়ে আজ বর্তমান এবং সেই ভাবধারাকে বজায় রেখেই আমরা এখনও পর্যন্ত সেই মিষ্টিটাকে যথেষ্ট গুরুত্ব সহকারে তৈরি করে থাকি যাতে প্রতিটি লোকের কাছে সেই মিষ্টিটা খুব ভালো লাগে। এবং এই দাদুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আপনাদেরকে আমার তরফ থেকে প্রণাম জানাই এবং শ্রদ্ধা জানাই এবং এই মিষ্টান্ন ব্যবসাটাকে যাতে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পায় সেই ব্যাপারে আমরা সবসময় সচেষ্ট এবং সবসময় আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের দাদু বলতে আমাদেরই তো বংশের এবং তার উত্তরসূরি হিসেবেই আমরা কাজ করছি। সুতরাং তিনি যে কষ্ট করে এই মিষ্টিটা শিল্পীটাকে যে বাঁচিয়ে রেখেছেন বা এই জিনিসটা যে তৈরি করেছিলেন এটার একটা কিন্তু বিরাট ভূমিকা আছে। কারণ আপনারা জানেন যে মিষ্টি বলতে গেলে কিন্তু উনুন পাড়ে বসে কাজ করতে হয় এবং তখনকার দিনে ওই কয়লার গনগনে উনুনের আঁচের সামনে বসে সেই মিষ্টিটা তৈরি করা, সেই মিষ্টিটা তৈরি করার পর তাকে আবার সেইভাবে প্রসেস করে তাকে আবার মানুষের খাবার উপযুক্ত করে যাতে তার মুখে সুস্বাদু লাগে সেইভাবে তাকে তৈরি করা, এর পেছনে যে সারা জীবনের খাটনি এবং তখনকার দিনে ওই রাতের বেলায় আপনার কাজ করতে গিয়ে গ্যাসের আলো, কোনো সময় হেরিকেলের আলো, কি কষ্ট করে না তারা এই জিনিসটা তৈরি করেছেন ভাবতে গেলে আজও আমাদের অবাক লাগে। এবং আমাদের শোনা যে তখনকার দিনে দাদু নাকি 40 কেজির একটা দুধের কড়াইকে বসে বসে নিচে নামিয়ে নিতেন উনুনের পাড় থেকে। তার মানে কতখানি তারা গায়ের ক্ষমতা রাখতেন এবং মানসিকভাবে তারা কতটা বদ্ধপরিকর ছিলেন যে একটা জিনিসকে তারা কতখানি ভালোবাসতেন তবে কিন্তু এই কাজগুলো করা যায়। এবং এই এত কষ্টের মধ্যে থেকে তারা যে এত সুন্দর একটা জিনিস তৈরি করেছেন যা আজকে সারা বিশ্বের কাছে সমাদৃত। শুধু তাই নয়, আমরাও বলবো যে এই মিষ্টিটা এখনও অবধি সারা বিশ্বের কাছে সেরা মিষ্টি। কারণ মানুষের শরীর হিসেবে এইটার মধ্যে যেসব উপাদানগুলো আছে যা আজও কোনো মিষ্টিতে এতগুলো উপাদান সব একসঙ্গে পাওয়া যায় না। সুতরাং এটা যেমন একদিকে ক্যান্সার প্রতিরোধক, একদিকে লিভারকে ভালো রাখে, একদিকে হার্টকে ভালো লাগে এবং সর্বোপরি মানুষকে যে খাওয়ার তৃপ্তি দিয়ে উৎফুল্ল তৈরি করে সেটা একটা সত্যিই ভাবনার বিষয়। সুতরাং তার এই কৃতকর্মের প্রতি সম্মান জানিয়ে আমরা কোনো সময় চাই না যে তাদের এই কষ্টটা বিফলে যাক আর কি। সুতরাং সেই কষ্টের প্রতি আমরা সম্মান জানিয়েই আজও আমরা নিজেরা কষ্ট করে সব সময় ভালো জিনিসটা তৈরি করার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। সুতরাং আমরা চাই তাদের সেই কষ্টের প্রতি সম্মান জানিয়ে তারা আজও সারা লোকের কাছে, সারা পৃথিবীর কাছে জীবন্ত হয়ে থাকুন, যে তাদের সেই সৃষ্টি যেন কোনোদিন নষ্ট না হয়। এই মিষ্টিটা তৈরি করতে গিয়ে মানুষের যে আবেগ, মানুষ যে আমাদের কাছে চায় বিভিন্ন রকমভাবে, বিভিন্ন রকমের তারা যে আবদার করে সেটা আমাদের খুবই আপ্লুত করে এবং আমরা চাই যে তাদের মনোরঞ্জনের জন্য তাদের মন মতন তাদেরকে মিষ্টি তৈরি করে দেওয়ার এবং সেই কারণেই আমরা সেইভাবে সেটাকে তৈরি করার সবসময় চেষ্টা করি এবং তাদের ভালো লাগলে আমরাও ভালো বোধ করি। সুতরাং সেই দিক দিয়ে তাকিয়ে দেখতে গেলে এই মিষ্টিটা যত মানুষের মনোগ্রাহী হবে ততই আমরা ভালো বোধ করব এবং আমাদের কাছে খুব ভালো লাগবে এবং সেই জন্যে আমরা কষ্ট করে সবসময় এটাকে আমরা সেইভাবে তৈরি করি এবং সেইভাবে লোকের সঙ্গে সংযোগ রাখি যাতে তারা কি চাইছেন, তাদের কাছে কি আবদার থাকছে এবং সেই আবদারকে বজায় রেখে আমরা সেই মিষ্টিটা তৈরি করার সবসময় চেষ্টা করি। আমাদের এই সরপ্রিয়া সরভাজা কিন্তু অন্য মিষ্টির তুলনায় অনেকটাই আলাদা। সুতরাং এই মিষ্টিটা চাহিদা কিন্তু মানুষের কাছে যেমন ব্যাপক রয়েছে এবং সারা ভারতবর্ষ জুড়ে শুধু নয়, বিদেশেও আজকে এর সমাদৃত এবং বহু বিদেশিও এই মিষ্টিটা আমাদের কাছ থেকে নিয়ে যান। সুতরাং এই মিষ্টিটা অন্য মিষ্টির থেকে আলাদা হওয়ার জন্যে এটাকে আমরা সবসময় যত্ন সহকারে করার চেষ্টা করি এবং এই মিষ্টিটা যাতে কোনো সময়তেই মানুষের কাছে খারাপ না লাগে সেই দিকে তাকিয়ে আমরা এটাকে আরও ভালো থেকে আরও ভালো করার সবসময় চেষ্টা করি এবং আমাদের সঙ্গে যারা সহযোগী হিসেবে কাজ করেন
তাদেরকেও সবসময় আমরা বোঝাই বা তারাও সবসময় আমাদের সঙ্গে সহযোগিতা করে যাতে এই মিষ্টির মান কোনো সময় না নামে এবং এই মিষ্টিটা যেন দেশ থেকে দেশে এটা আরও ছড়িয়ে যায়। এবং জানেন বর্তমান যুগে যেহেতু এখন অনলাইনের বিভিন্ন সুযোগ সুবিধা এসে গিয়েছে, সুতরাং এই মিষ্টিটা আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা এর অর্ডার পেয়ে থাকি। এবং আমাদের পাশেই রয়েছে মায়াপুর ইস্কন মন্দির, সেখানে বহু বিদেশি আসেন যারা দেখেছি একাধিকবার আমাদের এই মিষ্টিটা কিনে নিয়ে যাচ্ছেন। বা অনেক সময় এটাও হয় যে ঈশ্বরের কাছে ভোগ দেওয়ার জন্য বেশ কিছুটা বেশি পরিমাণেও তারা অনেক সময় এই মিষ্টিটা সংগ্রহ করে নিয়ে যান। সুতরাং এর থেকে আমাদের অনেকটা ধারণা হয় যে এই মিষ্টিটা সকলের কাছে খুব গুণগ্রাহী এবং খুব ভালো লাগে তাদের, এবং সেই দিকে আমরা বদ্ধপরিকর যাতে এই মিষ্টির মান কোনো সময়তেই না নামে যায় এবং এর দাম, এর গুণগত মান, এর পরিমাণ যেন কোনো সময়তেই ঘাটতি না হয়। সুতরাং সেই সব দিকে তাকিয়ে আমরা এটাকে একদম নিজের মতন মনে করে আমরা এটা তৈরি করি। যদিও আজকাল অনেক দোকানদার এটাকে নকল করার চেষ্টা করেন বা করে থাকেন, কিন্তু আমাদের সঙ্গে সেই কোয়ালিটিতে বা সেই সামঞ্জস্যে তারা আসতে পারেন না। সুতরাং আমাদের এই দায়বদ্ধতা আজ যার জন্য আরও অনেক বেশি, এবং সেই জন্যে আমরা এটাকে নিজের মতন মনে করে একদম সবসময় করার চেষ্টা করে থাকি। আমাদের এই শর্করা সারটা মূলত ওজন দরে বিক্রি হয়, কারণ ওজন দরে বিক্রি করলে সেখানে কম বেশি হওয়ার কোনো প্রশ্ন থাকে না। যেটা আপনি পিস করে যদি আমি বেচি জিনিসটা, অন্যান্য জিনিস যেমন পিস করে বিক্রি হয়, সেটা অনেক সময় হাতে কাটতে গিয়ে ছোটো হয়ে যায় এবং সেক্ষেত্রে তার হয়তো পরিমাণে কমে যায়। কিন্তু দাদুর যে ভাবে এই ব্যবসাটা করতেন, যে ওজনের মাধ্যমে জিনিসটা বেচা এবং কোনো সময়তেই যেন এই জিনিস তৈরি করতে গিয়ে অযাচিত দাম বেড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখা, নিজের লাভ কম করেও জিনিসটার দামটা ঠিকভাবে কম রেখে লোকের কাছে যাতে আমরা তুলে দিতে পারি সেইভাবে আমরা সবসময় চেষ্টা করি। এবং সেইভাবে আজও আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এই মানটা পিসে না বেচে সবসময়তে আমরা ওজনেই বেচি, এবং দেশ বিদেশে যেখানে যাক আমরা তাদের সবাইকেই বলি এটা ওজন দরে নেবেন, কারণ এটা আমাদের কাছে একটা পেরিশেবল গুডস হিসেবে যদি আমরা ধরি এর একটা মর্যাদা আছে এবং এটা কোনো সময় আমরা চাই না কাউকে কম দিতে। সুতরাং আপনারা ওজনে নিলে আমাদের কাছে অনেক সেটা মানে সময় হবে, ভালো লাগবে যে আপনাদের আমরা সঠিকভাবে মালটা আমরা দিতে পারছি। সুতরাং এটাকে সেইভাবে আমরা আজও বজায় রেখে চলেছি এবং ওজন দরে এই মালটা এখনও বিক্রি হয়। প্রসঙ্গক্রমে বলি যে এই মিষ্টি আজকে বহু জ্ঞানী গুণী লোক, সমাদৃত লোক, তাদের কাছে আমরা পাঠাতে পেরেছি, তারা খেয়েছেন এবং তারা খুবই ভালো বলেছেন এবং তাদের সেই ভালো লাগা এবং ভালোবাসাকে মর্যাদা দিয়ে আমরা এটাকে আরও যত্ন সহকারে করার সবসময় চেষ্টা করি এবং আমাদের ইন্সপিরেশন পাই যাতে এই জিনিসটা আরও ভালো করে করতে পারি। এবং এর মধ্যে কে না নেই, রাজনীতিবিদ থেকে আরম্ভ করে লেখক থেকে আরম্ভ করে মানে আগেকার দিনের লোকজনকেও যদি আমরা ধরি, বিধানচন্দ্র রায় থেকে আরম্ভ করে মান্না দে, সুচিত্রা সেন, উত্তম কুমার, অল্লুপ জলটা, এরম বহু লোক, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, এরম বহু লোক কিন্তু আমাদের এই মিষ্টি খেয়ে তারা আমাদেরকে ভালো বলেছেন এবং সেই দিকে আমরা লক্ষ্য রেখে এই দায়বদ্ধতা আমাদের কাছে আরও বাড়িয়ে দিয়েছে যাতে এই মিষ্টিটা কোনো সময়তেই না কমজোরি হয়ে যায়, মানে কমজোরি বলতে যাতে কোয়ালিটিতে কমা না হয়ে যায়। সুতরাং সেই দিকে তাকিয়ে এর কোয়ালিটি যাতে কোনো সময়তেই না কমে সেই দিকে আমরা সবসময় নজর রাখি এবং বিভিন্ন জায়গা থেকে ভালো মাল সংগ্রহ করে নিয়ে এসে তবে আমরা এই মালটা তৈরি করি। এবং যার জন্যে আজকে এই মালটা আসাম থেকে আরম্ভ করে, বোম্বে থেকে আরম্ভ করে আপনার বিভিন্ন জায়গায়, দিল্লি তো আছেই, এছাড়া বিভিন্ন জায়গাতেই এই মালটা আমাদের যায় এবং সেখান থেকে আমরা লোকের কাছে ভালো লাগা শুনে আমাদেরও খুব ভালো লাগে এবং তার ফলশ্রুতি হিসেবে আমরা এই জিনিসটা চাই যাতে আরও ভালো করে মানুষকে আমরা পৌঁছে দিতে পারি, আরও ভালো লাগুক মানুষের কাছে এবং আমাদের তার সেটাই বড় পাওনা যে তাদের এই ভালো লাগাটা, তবেই আমাদের এই কর্মের সার্থকতা, তবেই আমাদের সব দিক দিয়ে আনন্দ। আজকে আমরা দাদুর তৃতীয় বংশধর হিসেবে যদি আমরা ধরি তাহলে এই যে দাদুর সুখ্যাতি, দাদুর যে সুনাম, এবং আজও যারা বয়স্ক লোক আসেন তারা সবসময়তেই বলেন যে তোমার দাদুর যে সুন্দর ব্যবহার ছিল, তিনি যেভাবে আমাদের আপ্যায়ন করতেন সেটা আমরা আজও মনে রেখেছি।
সুতরাং সেই কথাগুলো শুনে আমাদেরও খুব ভালো লাগে এবং তাদের সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্যে আমরা সবসময় চেষ্টা করে রাখি যাতে তার মতন আমরাও প্রতিটি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারি, তাদেরকে আমরা ভালো লাগাতে পারি, তাদের কাছে আমরা ভালো হতে পারি এবং তারাও আমাদের যেন ভালোবাসেন সেই দিকে তাকেই আমরা বিভিন্ন জিনিস করি। এবং এই কৃষ্ণনগরের বুকে তিনি যে দীর্ঘদিন এই ব্যবসাটা করে আসছেন এবং আজকে প্রায় 100 বছরের উপরে, সুতরাং এই কৃষ্ণনগর শহরের প্রতিও আমাদের একটা দায়বদ্ধতা থেকে যায়। সুতরাং সেই দিকে তাকিয়ে দাদুর নামে একটা অধরচন্দ্র দাস সেবা প্রতিষ্ঠান বলে একটা ট্রাস্ট তৈরি করে আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠান এই কৃষ্ণনগরের বুকে আমরা করে থাকি এবং সেই অনুষ্ঠানগুলো সামাজিকের দিক থেকে দেখতে গেলে তার কিন্তু অপরিসীম তার প্রচার রয়েছে এবং তার দক্ষতা রয়েছে। কারণ হচ্ছে এখানে আমরা তো ব্যক্তি বিশেষে কাউকে নিই না। এখানে আমাদের যদি কোনো একটা গানের প্রোগ্রাম হয় সেখানে যেমন একটা ছোটো বাচ্চা অংশগ্রহণ করতে পারে, একটা নামী লোক গান গাইতে পারে এবং হয়তো কেউ শিখছে সেরকম কেউ এসেও সেই গানটা করতে পারে। আমরা চাই সবসময় তাকে সহযোগিতা করতে এবং তার সেই শিল্পকলাকে তুলে ধরতে। এবং আপনারা জানেন যে এই যে ব্যবসায়ী সমাজ, এই ব্যবসায়ী সমাজকেও কিন্তু আজকে খুব একটা ভালো চোখে কেউ দেখে না, কিন্তু সব ব্যবসাদার তো খারাপ নয়, অনেকেই আছে তার মধ্যে যথেষ্ট ভালো ব্যবসাদার যারা প্রতিটি মুহূর্তে মানুষের পাশে দাঁড়াচ্ছে, প্রতিটি মুহূর্তে মানুষকে তাকে সাহায্য করে চলেছে। সুতরাং সেই সমস্ত ভালো ব্যবসাদারদের দিকে যদি আমরা না তাদের সম্মান জানাই তাহলে পারে তাদের যে কর্মকাণ্ড সেইখানেও তারা কিন্তু একটা মনক্ষুণ্ণ হন, যে তারা বোঝেন যে আমি এত কিছু করছি কিন্তু তাও লোকে আমাকে হয়তো ভালো বলছে না। সুতরাং সেই দিকে তাকিয়ে তাদেরকে সম্মান জানানোর জন্যে আমরা প্রতি বছর বেশ কিছু ব্যবসাদারকে আমরা সম্মান জানাই এবং বিভিন্ন রকমভাবে তাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সেটা করি যাতে তারা ভালো জিনিসটাকে মনে করেন এবং আগামীতে যাতে তারা আরও ভালোভাবে মানুষকে সাহায্য করতে পারেন, আরও মানুষকে সহযোগিতা করতে পারেন, আরও মানুষের জন্য তারা কাজ করে যেতে পারেন, সেই দিকে তাদের যাতে ইন্সপিরেশন পায় তার জন্য আমরা এগুলো করে থাকি। এই যে দাদুর কর্মপদ্ধতি বিশাল ছিল এবং সেই দিকে তাকিয়ে আমাদের ভেতরেও যে একটা দায়বদ্ধতা রয়েছে এবং সমাজের প্রতি যে একটা দায়বদ্ধতা রয়েছে, সুতরাং সেই সমাজের দায়বদ্ধতার নজর রেখেই আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম যে করছি এবং সেইখানে মানুষকে আমরা এগিয়ে যেতে সাহায্য করছি এবং সমাজের বুকে তারা যাতে আরও ভালো ভালো কাজ করতে পারেন সেই ব্যাপারে আমরা তাদেরকে সবসময় উৎসাহিত করছি। এবং রামকৃষ্ণদেব এরা যে বলে গেছেন যে আমরা যেন একটা সমাজে একটা দাগ রেখে যেতে পারি, সুতরাং সেই দাগ রেখে যাওয়ার কথা মাথায় রেখেই আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করে যাচ্ছি, যেমন নারী দিবসের অনুষ্ঠান, ভাষা দিবসের অনুষ্ঠান, এছাড়া তো বিভিন্ন রকম অনুষ্ঠান। এবং নারী দিবসে এই অনুষ্ঠানেও যেমন একটা আমরা সাধারণ ঘরের যেমন আপনার ধরুন একজন টোটো চালক, মহিলা টোটো চালক, তাকেও যেমন আমরা পুরস্কার করি, তেমনি একটা নামি দামি লোক তাকেও আমরা একই মঞ্চে থেকে তাকেও আমরা পুরস্কার দিচ্ছি। সুতরাং তাদের এই যে অনুপ্রেরণা তাদের মধ্যে জন্মাচ্ছে যে সমাজের প্রতি ভালোভাবে কাজ করার এবং সমাজের প্রতি একটা দায়বদ্ধতা তাদেরও আছে, সুতরাং সেইটা আরও চারিদিকে যাতে ছড়িয়ে পড়ে এবং এটা যাতে আরও বেশি করে এই সমাজের প্রতি আরও তারা কাজ করেন সেই দিকে আমরা লক্ষ্য রেখেই আমরা এই বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো করে যাচ্ছি। এবং আমরা চাই আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে এই সমাজটা আরও সুন্দর, আরও ভালোভাবে আমরা এটাকে আমরা পেতে পারি। এই যে আজ থেকে প্রায় 125 বছর আগে যে দাদু যে মিষ্টি নিয়ে এত এক্সপেরিমেন্ট করতেন, তখন না ছিল একটা ভালো মতন দোকান, না ছিল কিছু, মাথায় ঝুড়ি করে নিয়ে এই মিষ্টিও তাকে অনেক সময় বিক্রি করতে বেরোতে হয়েছে। পরবর্তীতে তিনি একটা ছোটোখাটো একটা দোকান তৈরি করেছিলেন, কিন্তু সেই সময় অত কষ্টের মধ্যেও তার যে বিভিন্ন জিনিসের প্রতি একটা এক্সপেরিমেন্ট করা, একটা ভালো জিনিসের জন্য সবসময় নজর রাখা, এই যে তিনি চালিয়ে গেছেন তার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে এবং আমরা সেটাকে বজায় রাখার জন্য সবসময় চেষ্টা করছি এবং তার এই কর্মফলকে আরও যাতে সুদীর্ঘ এবং আরও ভালো বিভিন্নভাবে আমাদের সমাজের দিকে কাজে লাগে সেটার দিকে তাকেই আমরা দাদুর নামে এই ট্রাস্টটা তৈরি করেছি। এবং পরবর্তীতে আমার ছেলেও আসবে, সেও এর প্রতি সমবেদনা তার থাকবে এবং সেও যাতে এই ধরনের মানুষের পাশে থেকে সবসময় মানুষের উপকারে লাগে এরম জিনিস করা, এমন চিন্তাধারা রাখা,
সেইটা যাতে তার মধ্যেও বর্তায় এটাই আশা রাখবো। এবং আপনাদের সকলকে আমরা শ্রদ্ধা জানাই এবং দাদুর প্রতিও আমরা শ্রদ্ধা জানাই। তার এই মানুষের প্রতি অশেষ ভালোবাসা এবং মানুষের জীবনকে যাতে আরও সুন্দর, আরও ভালোভাবে তারা কাটাতে পারে তার দিকে সবসময় নজর রাখা। সেই দিক দিয়ে তাকাতে গেলে আমরাও সেই ধারাবাহিকতাটাই বজায় রাখতে চাইছি এবং আমরা মানুষের সঙ্গে সেভাবেই আমরা সবসময় চলতে চাইছি যে আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং আপনাদের ভালো মন্দ নিয়েই আমরা চলতে চাই। আপনাদের আরও ভালো হোক এবং আমাদের হাত দিয়ে যতটা ভালো বেরোই আমরা সেটা সবসময় আপনাদেরকে দিতে চাই এবং এইভাবেই আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে থেকে চলতে চাইছি এবং সেটা দাদুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদেরকেও আমরা শ্রদ্ধা জানাই। একটি কথা আপনাদেরকে সবিনয়ে বলতে চাই যে এই যে দাদু এত কষ্ট করে তার জীবনে যে মানুষকে ভালোবেসে যে বিভিন্ন রকমভাবে তিনি এগিয়ে গিয়েছেন সেইটাকে বজায় রেখেই আমরাও আপনাদের সঙ্গে চলতে চাই, আপনাদের পাশে থাকতে চাই এবং আগামীতে আমার ছেলেও যাতে এইভাবেই চলে সেটাই আশা রাখব এবং আমরা চাই মানুষকে মানুষের মতন সম্মান দিয়ে তাকে পাশে নিয়ে চলতে এবং তার প্রতি আমরা দায়বদ্ধতা তাকে ভালো জিনিস দেওয়া, তাকে ভালো রাখা, তাকে পরিতৃপ্ত করা একটা জিনিস দিয়ে এবং সে কোনো সময়তেই যেন আমাদের প্রতি খুশি না হন সেই দিকে বজায় রেখেই আমরা সব সময় এই কাজগুলো করে যাচ্ছি এবং আপনাদের পাশে নিয়ে আমরা চলতে চাইছি। নমস্কার, আমার নাম তন্ময় দাস। আমি এই অধরচন্দ্র দাস মিষ্টান্ন প্রতিষ্ঠানের এখন চতুর্থ বংশধর, 4th জেনারেশন। এই দোকান তো 123 বছরের প্রাচীন এবং আমার দাদুর বাবা শ্রী অধরচন্দ্র দাস এই দোকানটা শুরু করেছিলেন, আরম্ভ করেছিলেন এবং আমি তো ছোটো থেকে বড় হয়েছি, পড়াশোনা করেছি, কিন্তু তার সঙ্গে এই দোকানটা আমাদের এবং আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এই দোকান ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। আমার পড়াশোনা করেছি দোকানের সঙ্গে থেকেই, দোকানের বিভিন্ন কাজ শিখেছি এবং এখন তো এই দোকানের নাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, বিভিন্ন বাইরের থেকে লোকজন আসেন মিষ্টি নিতে। তা বাবার সঙ্গেও তো বাবাও আছেন, আমিও আছেন ব্যবসায়। তা বাবার সঙ্গে একটা আলোচনাতে একদিন উঠে আসে যে এই অধরচন্দ্র দাস ওনার নামটা আরেকটু পরিচিতি দরকার। উনি কী কী কারো কাজ করে গেছেন, উনি বিভিন্ন যে মিষ্টি আবিষ্কার করে গেছেন সেগুলো একটু লোকের জন্য জানার দরকার। তা এই ভাবনা থেকেই আমাদের এই অধরচন্দ্র দাস সেবা প্রতিষ্ঠানটার কথা মাথায় আসে এবং এটা আমরা শুরু করি। এতে আমরা চাই যে মানুষের সঙ্গে আরও যুক্ত হতে, মানুষের সঙ্গে কাজ করতে এবং সমাজের জন্য কাজ করতে। এই ভাবনা থেকে এটা করা এবং আমরা মনের বিভিন্ন রকম কাজ করেছি, বিভিন্ন রকম প্রোগ্রাম ফাংশন করেছি, বিভিন্ন মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, তাদের কথা শুনবার চেষ্টা করেছি এবং এটা যাতে আমরা আরও ভবিষ্যৎ আরও করতে পারি, আর মানুষের সাথে যোগাযোগ রাখতে পারি, এটাই আমরা চাই। আমাদের এই সংস্থাটি কিন্তু শুধুমাত্র চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠান করে থাকে তাই নয়, এটা আমরা এছাড়াও অনেক রকম কাজ করে থাকি যেটা সামাজিক কাজে লাগে, মানুষের কাজে লাগে এবং প্রান্তিক মানুষের কাজে লাগে, যাতে সেই ভাবনা থেকেই এবং যাতে এই দাদু নামটা আরও মানুষের মনে থেকে যায় সেই ভাবনা থেকেই আমাদের এই কাজগুলো করা। আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আমরা তো বিভিন্ন কাজ করছি, আপনারাও যদি আমাদেরকে কোনোভাবে উপদেশ দিতে চান বা আমাদের কোনো আরও আমাদের সাথে থেকে সাহায্য করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের কথা শুনবো এবং সেই মতো আমাদের ভবিষ্যতে কাজগুলো করার চেষ্টা করব। এই জন্য আমাদের বিভিন্ন ফেসবুকে পেজও আছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন এবং মানুষের সাথে আমরা যাতে থাকতে পারি সেই চেষ্টা আমরা করি। প্রিয় দর্শক, আমি তো মিষ্টির মানুষ, আমি একটু মিষ্টি রসিকতা না করে থাকতে পারছি না। দাদুর নাম তো অধর, কিন্তু আমরা বিভিন্ন কাজের মাধ্যমে এবং তার সৃষ্টি সেই মিষ্টির গুণগত মান বজায় রেখে আপনাদেরকে যে আনন্দ দিতে পারছি, সেই দিক থেকে আমরা বলতে গেলে আমরা এই সমাজের বুকে দাদুকে আপনাদের কাছে আর অধরা রাখছি না। আপনাদের মধ্যেই তিনি বেঁচে থাকবেন এবং যথেষ্ট সুনামের সঙ্গে তিনি বেঁচে থাকবেন এবং আপনারাও আনন্দিত হবেন, আমরাও আপনাদের আনন্দ থেকে আনন্দিত হব। এইভাবেই চলুক আমাদের বংশ পরম্পরায় এই ব্যবসা।